بسم الله الرحمن الرحیم পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মিথ্যা দাবির প্রেক্ষিতে যেখানে বলা হয়েছিল যে ইরানের বিমান বাহিনী সম্পূর্ণ অনুপস্থিত, ইরানের আকাশের কেন্দ্রীয় অঞ্চলে একটি মার্কিন বিরোধী যুদ্ধ বিমান নতুন বিমানবাহী রণতরীর সহায়তায় অবতরণের প্রস্তুতিকালে ইরানের বিমান বাহিনীর একটি ইউনিটের মাধ্যমে ধ্বংস করা হয়। এই যুদ্ধ বিমানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং এতে ১ ডজনেরও বেশি হতাহতের ঘটনা ঘটেছে। বিমান বাহিনীর যোদ্ধারা ইয়েমেনের সাহসী যোদ্ধাদের সঙ্গে অপারেশন সাদিক ৪-এর ৯১তম ধাপে ইয়া আব্বা আবদিল্লাহ আল হুসেইন পবিত্র স্লোগানে একটি যৌথ অভিযানে তেল আবিবের পশ্চিমাঞ্চল এবং ইলাত বন্দরে অবস্থিত শত্রু সেনাবাহিনীর ঘাঁটি ও সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে। এই অভিযানের ধারাবাহিকতায় বিমান বাহিনী পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের দেশগুলোতে অবস্থানরত মার্কিন সংশ্লিষ্ট লক্ষ্যবস্তু ও অবকাঠামো ওপর ব্যালিস্টিক, ক্রুজ এবং আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে কঠোর হামলা চালায়। এই অভিযানের দ্বিতীয় ধাপে সংযুক্ত আরব আমিরাতে শত্রু ঘাঁটির বাইরে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমানের পাইলট ও প্রকৌশলীদের গোপন সমাবেশস্থল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়, যাতে উল্লেখযোগ্য হতাহতের ঘটনা ঘটে। শত্রুপক্ষের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং ইরানের নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসের প্রেক্ষিতে গোয়েন্দা ও গুপ্তচর সংস্থাগুলো, যেগুলো শত্রুর সন্ত্রাস কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি, পূর্ব সতর্কতা অনুযায়ী লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এসব হামলায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন কোম্পানি অ্যামাজন ও ওরাকালের অধীনস্থ স্থাপনাগুলোতেও আঘাত হানা হয়। পরের দিন সকালে অপারেশন সাদিক ৪-এর ৯২তম ধাপে ইয়া সাহেব আজজামান আদরেকনি কোড নামে বিমান বাহিনী ও নৌবাহিনীর যৌথ অভিযানে ব্যালিস্টিক ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুর রাডার ও নজরদারি সরঞ্জাম ধ্বংস করা হয়। এই অভিযানের প্রথম অংশে শত্রুর সাবমারিন সমাবেশস্থলকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়। অন্য অংশে বাহরাইনের জাবাল আদ-দুখান এলাকায় অবস্থিত প্রাথমিক সতর্ককারী রাডার ER-327 আঘাতপ্রাপ্ত হয়ে ধ্বংস হয়। পরবর্তীতে সফল ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে হাইফার দক্ষিণ পূর্বে অবস্থিত রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এছাড়া বিমান বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার অংশ হিসেবে তেল আবিব বুক উপযোগ্য এবং অধিকৃত অঞ্চলগুলোর ৫০টিরও বেশি স্থানে আঘাত হানা হয়। মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ইরান আজ থেকে জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি, কুয়েতের আরিফজান ঘাঁটি এবং বাহরাইনের বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানাকে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেছে। দেশের আকাশ প্রতিরক্ষাকারীরা কেন্দ্রীয় ও পশ্চিমাঞ্চলে কয়েক দফা ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং দক্ষিণাঞ্চলে আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করে। এছাড়া কিশমিশ দ্বীপের দক্ষিণে একটি আধুনিক যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে করা হয় এবং হেঙ্গাম ও কিশমিশ দ্বীপের মধ্যবর্তী পারস্য উপসাগরের গভীর জলসীমায় আঘাত হানা হয়। আর আমি আল্লাহর ওপরই ভরসা করি, তিনি সর্বশক্তিমান, প্রজ্ঞাময়।